বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। দেখো বন্ধুরা, আজকে না আমি পটল চিংড়ি করব। এখন আমি এই চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। হালকা ভাজা করব, বেশি অত লাল লাল করে ভাজা করব না মাছটা। দেখো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়িগুলো তুলে নেব। দেখো এখন না আমি পটল আলুগুলো ভেজে নেব, হয়ে গেছে। এটা একটু লাল লাল করেই ভাজবো। একটু নুন হলুদ দিলাম, এবারে ভালো করে ভেজে নেব। দেখো আলু পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এখানে আছে শুকনো লঙ্কা বাটা, জিরা বাটা, একটু আদা বাটা দিয়েছি, লবণ, হলুদ গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। দেখো পটল আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। ব্যাস, আর একটু জল দিতে লাগবে। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব। ব্যাস, এবার ভালো করে একটু ফুটে গেলে আমি নামিয়ে দেব। দেখো তরকারিটা প্রায় হয়ে আসছে, আর একটু হলেই নামিয়ে দেব। দেখো তরকারিটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার নামিয়ে দেবো। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি না তরকারিটা নামিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমরা সবাই ভালো থেকো। দেখো কালারটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্যই হয়েছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে একটু ঝাল নেই। আচ্ছা তাহলে রাখলাম, টাটা। তোমরাও তাহলে সবাই ভালো থেকো।